হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই চ্যাপ্টারের কোষে দেখি 16.1-এর 13, 14 এবং 15 দাগের অঙ্কগুলো। ওকে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে 13 নম্বরের অঙ্কটা কি বলছে? ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে কোণ এডিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। ওকে, তো আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিয়েছি। এবার আমাদের উপপাদ্যটাকে ড্র করতে হবে। প্রথমে একটা ত্রিভুজ আঁকি, এবিসি। এই ত্রিভুজটার নাম দিলাম এ, এটা বি আর এটা সি। ওকে, এবার কি বলেছে? কোণ এ সি বি এর বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে বহিঃসমদ্বিখণ্ডক আঁকতে গেলে কি করতে হবে? এই বিসি বাহুটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম এদিকে। এই যে কোণটা হলো, এই কোণটা ধরো এটাকে নাম দিলাম ই। আচ্ছা, এইবার যে কোণটা হলো এ সি বি এর বহিঃসমদ্বিখণ্ডক, এই কোণটা হলো এই কোণটার সমদ্বিখণ্ডক। বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল, মানে এটার যে সমদ্বিখণ্ডক আর এ বিন্দু দিয়ে এই বিসি বাহু সমান্তরাল সরলরেখা উভয় ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে আমরা সমদ্বিখণ্ডকটা প্রথমে টানি। এই সমদ্বিখণ্ডক টানলাম, আর এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এইটা হলো বিসি। এই বিসি, এখানটা নাম দাও বিসি। এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা আর এ সি বি এর বহিঃসমদ্বিখণ্ডক উভয়কে ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে কি প্রমাণ করতে হবে আমাদের? কোণ এডিসি অর্থাৎ এই কোণটা ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। ওকে, আচ্ছা, যেহেতু সিডি কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে আমরা লিখতে পারি যে এই কোণটা কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ ডিসিই। ওকে, যেহেতু, আচ্ছা আগে লিখতে হবে, আগে লেখো প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর, প্রদত্ত মানে কি যা আছে ওটা দেখে দেখে লিখে দিতে হবে। ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরল রেখাকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা হলো প্রদত্ত। এবার কি না প্রামাণ্য। প্রামাণ্য কি লিখতে হবে না? কোণ এডিসি, এই কোণটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। প্রমাণ করতে হবে যে কোণ এডিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। তাহলে প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, এখানে অঙ্কন তো কিছু নেই। এবার আসবে প্রমাণ পাঠে। এখানে দেখো, যেহেতু সিডি কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক, তার মানে কি আমরা কি লিখতে পারি? কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ ডিসিই। ওকে,
তাহলে লিখি যেহেতু সিডি কোণ এসিবি এর বহিঃ সমদ্বিখণ্ডক অতএব আমরা কি লিখতে পারি না কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ ডিসিই। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ ডিসিই। এটার নাম দাও 1 নম্বর ইকুয়েশন হলো। তাহলে কোণ এসিই ইজ ইকুয়াল টু কি হবে, কোণ এসিডি এই কোণটা প্লাস কোণ ডিসিই এই কোণটা, তাই না? তবে আমরা কি এসিই কোণটা পাবো। অতএব লিখতে পারি কোণ এ সিই ইজ ইকুয়াল টু কি না কোণ এসিডি প্লাস কোণ ডিসিই হলো। এখন এখানে দেখো এসিডি প্লাস ডিসি, কিন্তু ডিসিই কার সঙ্গে সমান, এসিডি এর সঙ্গে সমান। তার মানে ডিসিই এর জায়গায় আমরা এসিডি লিখতে পারি, কারণ ডিসিই আর এসিডি এর মানে একই। তাহলে কোণ এসিই ইজ ইকুয়াল টু কোণ এসিডি প্লাস এই ডিসিই এর জায়গায় আমরা এসিডি, কোণ এসিডি লিখতে পারি, কোণ এসিডি হলো। তাহলে কোণ এসিডি এর আগে কিছু নেই মানে 1 আছে, আর এইখানেও কোণ এসিডি এর আগে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 প্লাস 1 2, তাহলে 2 ইন্টু কোণ এসিডি। তাহলে কোণ এসিই আমরা কি পেলাম, কোণ এসিই এই কোণটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ এসিডি হলো। আচ্ছা, আবার এডি সমান্তরাল বিসি এবং সিডি ভেদক। আবার এডি সমান্তরাল কি বিসি, সিডি ভেদক। তাহলে কি হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা হবে একান্তর কোণ। অতএব কোণ এডিসি ইজ ইকুয়াল টু কোণ এডিসি ইজ ইকুয়াল টু একান্তর কোণ কোনটা হবে, ডিসিই ইজ ইকুয়াল টু একান্তর কোণ ডিসিই। তাহলে এখান থেকে দেখো ডিসিই ইজ ইকুয়াল টু কি না এসিডি, আবার ডিসিই ইজ ইকুয়াল টু কি না এডিসি। তার মানে কি ডিসিই এর সঙ্গে এইটা সমান আর ডিসিই এর সঙ্গে এইটাও সমান। তাহলে এটা ইকুয়েশন নাম দাও 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 থেকে আমরা কি লিখতে পারি, যে কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ এডিসি। ওকে, অতএব 1 ও 2 থেকে পাই কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ এডিসি, কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ এডিসি। ওকে, আচ্ছা এইবার এখানে দেখো কোণ এসিবি এর মানটা কত হবে, কোণ এসিবি ইজ ইকুয়াল টু এই পুরো কোণটা কত 180 ডিগ্রি। কারণ আমরা জানি একটা সরলরেখার উপর যদি আরেকটা সরলরেখার দণ্ডায়মান হয়, তাহলে এই কোণটা যোগ এই কোণটা ইজ ইকুয়াল টু কত হবে না 180 ডিগ্রি, অর্থাৎ এই পুরো কোণটা কত 180 ডিগ্রি। তার মানে এইখানে দেখো যেহেতু বিই সরলরেখার উপর এসি সরলরেখার দণ্ডায়মান, তার মানে কি হবে এই কোণ এসিবি এই কোণটা প্লাস এসিই এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত হবে না 180 ডিগ্রি। ওকে, অতএব আমরা লিখতে পারি কোণ এ সি বি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, কোণ এসিবি কত 180 ডিগ্রি মাইনাস কোণ এসিই ওকে, তার মানে কি আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এসিই মানে কত 2 ইন্টু এসিডি, 2 ইন্টু কোণ এসিডি। ওকে, এখন এসিডি এখানে দেখো এখানে দেখো ভালো করে এসিডি আর এডিসি একই,
কারণ এই এসিডি এর যা মান কোন এডিসি একই মান, তার মানে 2 ইন্টু এসিডি এর জায়গায় আমরা লিখতে পারি 2 ইন্টু এডিসি লিখতে পারি, 2 ইন্টু কোণ এ ডি সি আমরা লিখতে পারি। ওকে, কারণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ এডিসি, অর্থাৎ কোণ এসিডি এর যা মান কোণ এডিসি এর একই মান, তার মানে 2 ইন্টু কোণ এসিডি এর জায়গায় আমরা লিখতে পারি 2 ইন্টু কোণ এডিসি হলো, বা 2 ইন্টু কোণ এডিসি কে সমান চিহ্ন এর পাশে নিয়ে চলে গেলে কি হবে, প্লাস 2 ইন্টু কোণ এডিসি হবে ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এসিবি এর আগে প্লাস আছে, এই পাশে চলে গেলে কি হবে, মাইনাস কোণ এসিবি হলো, বা কোণ এডিসি ইজ ইকুয়াল টু কি হবে, আচ্ছা দুইটা এখানে 2 ইন্টু আছে, সমান চিহ্ন ওপাশে গেলে কি হবে 1/2 হয়ে যাবে, 1/2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা করে দাও 180 ডিগ্রি মাইনাস কোণ এ সিবি। ওকে, তার মানে কি এটাকে হাফ দিয়ে পুরো ব্র্যাকেটের মধ্যে যায় সবাই গুণ করে দাও, তাহলে হাফ ইন্টু 180 হলো মাইনাস হাফ ইন্টু কোণ এসিবি হলো। ওকে, কোণ এ ডি সি ইজ ইকাল টু হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ এসিবি, হাফ ইন্টু 180 ডিগ্রি মানে হাফ ইন্টু কোণ এসিবি, এটা লিখলাম এখানে, বা কোণ এ ডি সি ইজ ইকাল টু হাফ দিয়ে 180 কেটে দিলে কি হবে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি মাইনাস হাফ হাফ কোণ এ সিবি, এটাই আমাদের জানতে চাইছে। ওকে, কি জানতে চাইছে না, কোণ এডিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি, এটা প্রমাণ করতে বলেছে। অতএব কোণ এডিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি, প্রমাণিত। তাহলে এটা হলো নাম্বার 13। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 14। কি বলেছে, প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। ওকে, তো আমরা প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি। নাম্বার 14, প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বে অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। ওকে, তাহলে আমরা এবার জিওমেট্রিটা ড্র করে নিই। প্রথমে তোমরা কিন্তু খাতায় সবসময় পেন্সিল দিয়ে আঁকবে, আমি এখানে ভিডিওতে বোঝার সুবিধার জন্য পেন দিয়ে এঁকেছি। ওকে, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। এইটা হলো কোণ, সরি এটা হলো ত্রিভুজ এবিসি। কি বলেছে, শীর্ষকোণের সমদ্বিখণ্ডক। এইটা হলো শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং এর নাম দাও ই, এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এর নাম দাও ডি। তাহলে কি বললো, শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, এই সমদ্বিখণ্ডক আর লম্বের অন্তর্ভুক্ত কোণ এই কোণটা, এই কোণটা কি বলেছে না, হাফ অফ কোণ ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক, হাফ অফ কোণ বি মাইনাস হাফ অফ কোণ সি। ওকে, এটাই আমাদের বার করতে হবে। তো চলো প্রদত্ত শুরু করা যাক। প্রথমে প্রদত্ত কি আছে, না ত্রিভুজ এ বি সি এর শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক এ ই এবং শীর্ষ কোণ থেকে ভূমির উপর
অঙ্কিত লম্ব কোনটা না এডি এর অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। তাহলে আমরা কি লিখলাম? প্রদত্ত ত্রিভুজ এবিসি এর শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এই এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এডি এর অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। এটাই ছিল প্রদত্ত। ওকে, এবার কি লিখবো? প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে এই কোণটা কোণ ডিএই, কোণ ডিএই ইজ ইকুয়াল টু কি না ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক, হাফ অফ কোণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বি সি মাইনাস কোণ এ সি বি হলো। এখানে অঙ্কন তো কিছু নেই, তারপর এবার লিখতে হবে প্রমাণ পার্ট। এখানে দেখো, যেহেতু এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, তার মানে আমরা লিখতে পারি কোণ বিএই এই কোণটা ইজ ইকুয়াল টু কোণ ইএসি এই কোণটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। ওকে, যেহেতু এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, অতএব আমরা কি লিখতে পারি কোণ বিএই ইজ ইকুয়াল টু কি না কোণ ইএসি ওকে, এটা এক নম্বর ইকুয়েশন দাও। আচ্ছা, আবার এ বিডি একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এ বিডি প্লাস কোণ বিএডি প্লাস কোণ এডিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজ এ বিডি এর কোণ এ বিডি অর্থাৎ এ বিডি এই কোণটা প্লাস কোণ বিএডি এই কোণটা প্লাস কোণ এডিবি এই কোণটা ইজ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি। ওকে, বা এখান থেকে আমরা লিখতে পারি কোণ এ বিডি প্লাস কোণ বিএডি প্লাস কোণ এডিবি। আচ্ছা, এডিবি এই কোণটার মান কত? যেহেতু এডি বিসি সরলরেখার উপর লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি হবে এবং একইভাবে এই দিকের কোণটাও 90 ডিগ্রি হবে। ওকে, তার মানে এডিবি কত? 90 ডিগ্রি। তাহলে এডিবি এর জায়গায় আমরা লিখবো 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি না 180 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করো, কোণ এবিডি প্লাস কোণ বিএডি প্লাস কোণ এডিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, এখন এডিবি এর জায়গায় আমি লিখলাম 90 ডিগ্রি, কারণ এই কোণটার মান কত? 90 ডিগ্রি, যেহেতু এডি বিসি সরলরেখার উপর লম্ব। তাহলে ইজ ইকুয়াল টু কত? তিনটে কোণের সমষ্টি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা এখান থেকে কোণ এ বিডি ইজ ইকুয়াল টু এই কোণ বিএডি প্লাস কোণ 90 ডিগ্রিকে আমি সমান চিহ্নের ওপাশে নিয়ে যাব। ওকে, ইজ ইকুয়াল টু কি আছে? 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি আছে, এই পাশে সমান চিহ্নের ওপাশে গেলে কি হবে? মাইনাস 90 ডিগ্রি প্লাস কোণ বিএডি আছে, সমান চিহ্নের ওপাশে গেলে কি হবে? মাইনাস কোণ বিএডি হলো। তার মানে কি হলো? 180 থেকে 90 বিয়োগ 90 ডিগ্রি মাইনাস কোণ
বি এ ডি। তাহলে এর নাম দাও 2 নম্বর সমীকরণ হলো। আবার দেখো ত্রিভুজ, আচ্ছা আবার দেখো ত্রিভুজ এ সি ডি এর 3টে কোণের সমষ্টি কোণ এ ডি সি প্লাস কোণ ডি এ সি প্লাস কোণ এ সি ডি কত না 180°। আবার ত্রিভুজ এ ডি সি এর কোণ এ ডি সি, কোণ এডিসি মানে এই কোণটা হলো, প্লাস কোণ ডিএসি প্লাস কোণ ডিএসি মানে এই কোণটা হলো, এই টোটাল কোণটা হলো, প্লাস কোণ এসিডি প্লাস কোণ এসিডি ইজ ইকুয়াল টু কত, 3টে কোণের সমষ্টি আমরা জানি কত 180° ত্রিভুজের। বা কোণ এডিসি এর মান কত 90°, কারণটা কি বিসি সরলরেখার উপর এডি লম্ব, তার মানে এই কোণটা 90°, অর্থাৎ এডিবি 90°, আমরা আগে লিখেছি এডিবি 90°। আর এডিসি এটাও 90°, এডিসি এর জায়গায় আমরা তাহলে কত লিখবো 90° লিখবো, প্লাস কোণ ডিএসি প্লাস কোণ এসিডি ইজ ইকুয়াল টু কত 180°। তার মানে কি এডিসি এর জায়গায় আমরা 90° বসিয়ে দিয়েছি, আর যা ছিল তাই লিখে দিয়েছি। ওকে। বা এখান থেকে কোণ এসিডি এর মানটা কিভাবে পাবো আমরা, কোণ এসিডি ইজ ইকুয়াল টু, এসিডি এর মান পেতে গেলে কি করতে হবে, এই দুটোকে সমান চিহ্ন ওপাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে 180° মাইনাস 90° মাইনাস কোণ ডিএসি, এখানে 90° প্লাস ছিল, তাহলে ওপাশে গেলে মাইনাস 90° হয়ে যাবে। এখানে প্লাস ডিএসি ছিল, প্লাস কোণ ডিএসি ছিল, সমান চিহ্ন ওপাশে গেলে মাইনাস কোণ ডিএসি হয়ে যাবে। তাহলে এবার কি করব, 180 থেকে 90 বিয়োগ করলে কত হবে 90° মাইনাস কোণ ডিএসি, এটার নাম দাও 2 নম্বর সমীকরণ, সরি 3 নম্বর সমীকরণ। আচ্ছা এইবার 2 থেকে 3 বিয়োগ করলে পাই 2 নম্বর সমীকরণ কোণ এবিডি, আর এটা কোণ এসিডি বেরোলো 3 নম্বর সমীকরণ। তাহলে 2 মাইনাস 3 করে পাই 2 থেকে 3 বিয়োগ করে পাই কত হবে, 2 এ কি ছিল, 2 আমরা কি পেয়েছি কোণ এবিডি ইজ ইকুয়াল টু 90° মাইনাস হাফ অফ, সরি 90° মাইনাস কোণ বিএডি। আর 3 এ কি ছিল কোণ এসিডি ইজ ইকুয়াল টু 90° মাইনাস কোণ ডিএসি। তাহলে 2 মাইনাস 3 মানে কি কোণ এবিডি মাইনাস কোণ এসিডি, তাহলে কোণ এ বিডি মাইনাস কোণ এসিডি ইজ ইকুয়াল টু কি হবে, এই জায়গাটা ভালো লক্ষ্য করো, এ কোণ এবিডি মানে কত 90° মাইনাস কোণ বিএডি, তাহলে এবিডি ইজ ইকুয়াল টু কত 90° মাইনাস কোণ বিএডি। একইভাবে এসিডি মানে কত 90° মাইনাস কোণ ডিএসি, 90° মাইনাস কোণ ডিএসি হলো। তাহলে এবার ব্র্যাকেট তুলে দিই সব কটাকে, তাহলে 90° মাইনাস কোণ বিএডি প্লাসে মাইনাসে মাইনাস 90° মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস কোণ ডিএসি। ওকে, এখন প্লাস 90° মাইনাস 90° কেটে গেল, তাহলে এখানে কি পড়ে রইল কোণ ডিএসি মাইনাস কোণ বিএডি। এইবার দেখো কোণ ডিএসি এই কোণটা মানে কত না কোণ ডিএই প্লাস কোণ ইএসি। ওকে, তার মানে কোণ ডিএসি এর জায়গায় আমরা লিখতে পারি কোণ ডিএই প্লাস কোণ ইএসি ইএসি। একইভাবে বিএডি, বিএডি মানে কত না বিএই এই কোণটা মাইনাস কোণ ডিএই এই কোণটা বিয়োগ করলে, কোণ বিএই থেকে কোণ ডিএই বিয়োগ করলে আমরা কি পাবো কোণ বিএডিটা পাবো। তাহলে আমরা কোণ বিএডি এর জায়গায় কি লিখতে পারি কোণ বিএই এই পুরো বড় কোণটা মাইনাস কোণ ডিএই ডিএই। ওকে, তাহলে এখানে ব্র্যাকেট গুলো তুলে দেওয়া হোক, তাহলে কি হলো কোণ ডিএই প্লাস কোণ ইএসি প্লাসে মাইনাসে মাইনাস কোণ বিএই
মাইনাসে মাইনাসে প্লাস কোণ ডিএ ই এ পর্যন্ত হলো। আচ্ছা এখানে দেখো কোণ ডিএই প্লাস এখানে দেখো প্লাস কোণ ডিএই, তার মানে আমরা লিখতে পারি 2 ইন্টু কোণ ডিএই প্লাস কোণ ইএসি মাইনাস কোণ বিএই। আচ্ছা এইখানে দেখো কোণ ইএসি ইএসি মানে এই কোণটা হলো, আর বিএই বিএই মানে এই কোণটা হলো। কিন্তু আমরা কি জানি না এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, তার মানে কি কোণ বিএই ইজ ইকুয়াল টু কোণ ইএসি। আমরা আগে প্রমাণ করেছি। এই দেখো যেহেতু এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক তার মানে কি কোণ বিএই ইজ ইকুয়াল টু কোণ ইএসি, আমরা আগে প্রমাণ করেছি। তার মানে বিএই এর জায়গায় আমি লিখতে পারি কোণ ইএসি, কারণ বিএই আর কোণ ইএসি একই কোণ, সমান কোণ। 2 ইন্টু কোণ ডিএই প্লাস কোণ ইএসি, এই বিএই এর জায়গায় আমি এই বিএই এই কোণের জায়গায় আমি কি লিখতে পারি কোণ ইএসি, কারণ বিএই আর কোণ ইএসি এর মান একই, তাহলে কোণ ইএসি। তাহলে এই কোণটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে রইল 2 ইন্টু কোণ ডিএই হলো। এটা কি হলো কোণ এবিডি মাইনাস কোণ এসিডি এর বিয়োগফল কি বেরোলো 2 ইন্টু কোণ ডিএই, বা আমরা লিখতে পারি 2 ইন্টু কোণ ডিএই ইজ ইকুয়াল টু কোণ এবিডি মাইনাস কোণ এসিডি, ওকে, ইজ ইকুয়াল টু, বা কোণ ডিএই ইজ ইকুয়াল টু, এই দুইটা এখানে গুণ আছে, সমান চিহ্ন ওপাশে গেলে কি হবে, দুইটা উল্টে যাবে, হাফ হবে, হাফ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ এ বিডি মাইনাস কোণ এ সিডি, ওকে। এখন দেখো এবিডি মানে কত, এই ছবিটা লক্ষ্য করো, কোণ এবিডি মানে কত, কোণ এবিডি আর কোণ এবিসি একই, কারণ ডি বিন্দু যেহেতু বিসি সরলরেখার উপর অবস্থিত, তাই কোণ এবিডি যা আর কোণ এবিসি একই। তাহলে আমরা কোণ এবিডি এর জায়গায় লিখতে পারি কোণ এবিসি, কোণ এবিসি। একইভাবে কোণ এসিডি মানে কত, কোণ এসিডি আর কোণ এসিবি একই, কারণ ডি বিন্দু যেহেতু বিসি সরলরেখার উপর অবস্থিত, তাই আমরা লিখতে পারি কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ এসিবি। তার মানে এসিডি এর জায়গায় কোণ এসিবি আমরা লিখতে পারি, কোণ এসিডি জায়গায় লিখতে পারি কোণ এসিবি। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছিল, প্রামাণ্য কি ছিল, যে কোণ অ্যাঙ্গেল কোণ ডিএই ইজ ইকুয়াল টু হাফ অফ কোণ এবিসি মাইনাস কোণ এসিবি। তাহলে কি প্রমাণ করলো, ডিএই ইজ ইকুয়াল টু হাফ অফ কোণ এবিসি মাইনাস কোণ এসিবি, ওকে। তাহলে এটাই প্রমাণিত। তাহলে এটা হলো নাম্বার 40। নেক্সট অঙ্ক নাম্বার 15 কি বলেছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ, ত্রিভুজটির কোণগুলির পরিমাপ লিখি। আচ্ছা আমরা প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি, এবার আমরা জিওমেট্রিটা প্রথমে ড্র করবো, ওকে। একটা ত্রিভুজ এ বি সি, এর কি বললো, সমদ্বিবাহু ত্রিভুজ, ভূমির একটি কোণ মানে এই কোণটা অথবা এই কোণটা, যে কোনো একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ, এই কোণটা দ্বিগুণ, ত্রিভুজটির কোণগুলির পরিমাপ লেখো। আচ্ছা আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু পরস্পর সমান হতে হবে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু এসি। যেহেতু এবি ইজ ইকুয়াল টু এসি, তাহলে আমরা কি জানি, তার বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ এই কোণটা, আর এসি বাহুর বিপরীত কোণ এই কোণটা, তার মানে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা হবে, ওকে।
তার আমরা লিখতে পারি যেহেতু এ বি ইজ ইকুয়াল টু এসি, অতএব কোণ এ বি সি এই কোণটা ইজ ইকুয়াল টু কোণ এ সি বি এই কোণটা। ওকে, আচ্ছা এখানে কি বলছে ভূমির একটি কোণ, মানে এই কোণটা অথবা এই কোণটা, যে কোনো কোণটা, এই কোণটাই ধরলাম, ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ। এই শীর্ষকোণের যা মান হবে ভূমির কোণের মান তার দ্বিগুণ হবে। ধরি শীর্ষকোণ অর্থাৎ কোণ বি এ সি, এই কোণটা কত এক্স ডিগ্রি। তাহলে অতএব কোণ এ বি সি কত হবে, তাহলে এই কোণটা কত হবে, এখানে কি বলেছে ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ, এখানে কি বলেছে ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ। তাহলে ভূমির এই কোণটার মান কত হবে, শীর্ষকোণের দ্বিগুণ, মানে 2x ডিগ্রি হবে। হলো, আবার যেহেতু এই কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এসিবি, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার মানে এই কোণটার যা মান হবে এই কোণটার একই মান হবে। অতএব আমরা লিখতে পারি কোণ এসিবি এর মানও 2x ডিগ্রি। ওকে, আচ্ছা এইবার আমরা কি জানি না, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। আবার ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা প্লাস এসিবি এই কোণটা প্লাস বিএসি ইজ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি। ওকে, এখন এবিসি এর মান কত, এবিসি এর মান 2x ডিগ্রি, মানগুলো আমরা বসিয়ে দিই 2x ডিগ্রি। এসিবি এর মান কত 2x ডিগ্রি, বিএসি এর মান কত x ডিগ্রি ধরে নিয়েছি, x ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, বা 2x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস x ডিগ্রি আর কিছু নেই, মানে 1 আছে, 2 আর 2 4 আর 5 5x। এখানে কিন্তু আমরা ডিগ্রি লিখলাম না, খেয়াল রাখবে, কারণ আমরা x এর মান ডিগ্রিতে বার করব, সেই কারণে ডিগ্রি লিখলাম না। 5x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা x এর মান কত বেরোবে 180 ডিগ্রি বাই 5, কাটাকাটি করো, 5 3 15 6 আর 6 30, তাহলে কত হবে 36 ডিগ্রি। তার মানে x এর মান 36 ডিগ্রি, মানে আমরা x ধরে নিয়েছি কোনটা, কোন বিএসসি কে ধরে নিয়েছি, তার মানে এই কোণটার মান হলো 36 ডিগ্রি। ওকে, অতএব কোণ বি এ সি ইজ ইকুয়াল টু কত 36 ডিগ্রি। ওকে, অতএব কোণ এবিসি কত হবে, এবার এবিসি কত কত ধরেছি, ওই এবিসি কত ধরেছি 2x ডিগ্রি, 2x মানে কত, x মানে 36, x এর মান 36, তাহলে x এর জায়গায় 36 লিখে দিই, 2 × 36 ডিগ্রি, তার মানে কত 72 ডিগ্রি, তাহলে এবিসি এর মান কত 72 ডিগ্রি হলো। একইভাবে কোণ এসিবি কত, এসিবি ও 2x ডিগ্রি, তাহলে এসিবি 72 ডিগ্রি হবে। অতএব লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর কোণ এবিসি কত 72 ডিগ্রি বেরিয়েছে, কোণ এসিবি এটাও 72 ডিগ্রি, আর কোণ বিএসি কত না 36 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের মান আমরা এই পেলাম। ওকে, তাহলে এইটা হলো 15 নম্বরের অঙ্কটা। এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে, থ্যাংক ইউ।